गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। আজ জ্ঞান সংকলনী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব দ্বাদশ। স্পর্শনং রসনং চৈব ঘ্রাণং চক্ষুশ্চ শ্রবণম পঞ্চেন্দ্রিয়ম ইদম তত্ত্বং মনো সাধন্যম ইন্দ্রিয়ম ব্রহ্মাণ্ড লক্ষণং সর্বং দেহ মধ্যে ব্যবস্থিতম সাকারশ্চ বিনশ্যতি সন্তি নিরাকারো ন নিশ্যতি নিরাকারং মনোজস্য নিরাকার সমো ভবেৎ তস্মাৎ সর্বপ্রযত্নেন সাকারস্তু পরিত্যজেৎ। অনুবাদ: স্পর্শ রসনার স্বাদ, ঘ্রাণ, দর্শন এবং শ্রবণ এই সমূহ পঞ্চ ইন্দ্রিয় মন সকল ইন্দ্রিয়ের কারণ। দেহ মধ্যে অখিল ব্রহ্মাণ্ড অবস্থিত। জগতের সমস্ত সাকার রূপ কালে বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু নিরাকার কখনো বিনাশপ্রাপ্ত হয় না। যে সাধকের মন নিরাকার ভাবে ভাবিত, সে কালে নিরাকারময় সম হয়। সুতরাং সর্বপ্রকার প্রযত্নের সহিত সাকার ভাব পরিত্যাগ করিবে। ব্যাখ্যা: আমাদের দেহে 10টি ইন্দ্রিয় আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, শ্লোকে বর্ণিত তত্ত্বসমূহ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পঞ্চগুণ, তন্মাত্রা পঞ্চক শক্তিশালী। স্থির প্রাণে কোনো ঢেউ নাই। মহামায়া প্রভাবে প্রথম চিন্তনের তরঙ্গ চিত্তেই হয়। সেই তরঙ্গ ক্রমে ক্রমে অহংকারে, মলিন বুদ্ধিতে, শেষে মনে, আজ্ঞার নিচে নেমে প্রাণের মন নামক উপাধি হয়। মন সর্বদা মলিন বুদ্ধির পরামর্শে 24 তত্ত্বের সাথে যুক্ত হয়ে স্বয়ম্ভূ চৈতন্যরূপী আপনি অর্থাৎ আপনার দেহি অর্থাৎ আপনি স্বয়ং জীবভাবে স্থিত জীবাত্মা রূপে আপনাকে বহুবিধ কর্মে লিপ্ত করায়। আপনি কি করেন? ইন্দ্রিয়াদি কর্তৃত্ব সমস্ত কর্মই অহংবোধ দেহি ও দেহকে একাকার করে সম্পন্ন করেন। এর দ্বারা সৃষ্টি হয় প্রারব্ধ। যদি আপনি আপনার দেহ আলাদা মনে করেন, তবে দেহ দ্বারা কৃতকর্ম সকল চঞ্চল মনের কর্ম ইন্দ্রিয়ের কর্ম মনে করতে পারেন। যদি সর্বদা উদাসীন অর্থাৎ মনের ঊর্ধ্বে স্থিত অবস্থা ও নিষ্ক্রিয় হতে পারেন, তবে কোনো কর্মই আপনাকে বদ্ধ করতে পারবে না। ভাই, মুখে বলা সহজ, অভ্যাস করা খুবই কঠিন। কোনো ফাঁকে ইন্দ্রিয়গণ আপনাকে হরণ করবে, নিজেও বুঝতে পারবেন না। আপনার এ জন্মে সাধনা হবে কিভাবে চঞ্চলীকৃত মনকে স্থির মনে পরিণত করবেন। আপনি শাক্ত, শৈব, বৈষ্ণব, ক্রিয়াবান যাই হন না কেন, মনের বশ হলে আর ওটা হলো না। জগতে বহু গ্রন্থ আছে। মনকে বশ করবার জন্য বহু পদ্ধতি তারা দিয়েছেন, কিন্তু যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যে ক্রিয়া যোগ দিয়েছেন অর্থাৎ গীতোক্ত যোগ সাধন পদ্ধতি, সেই অনুযায়ী চঞ্চল মন আপোষেই বশ মানে। কারণ আপনি প্রাণকে নিয়ে সাধন করছেন, মন তারই কার্বন কপি। সুতরাং অরিজিনাল কপি ঠিক হলে কার্বন কপিও ঠিক হবে। এর দ্বারা আপনি কালের রাজ্যের বা প্রকৃতির ঊর্ধ্বে স্থির হতে পারবেন। চঞ্চল মনকে স্থির করে স্থির প্রাণে রূপান্তরিত করতে পারবেন। স্থির প্রাণ ব্রহ্মস্বরূপ, তার স্থান কূটের ভেতরে। এটাই কৃষ্ণ সম্ভোগ, কৃষ্ণ স্থির প্রাণ।
অপরাকৃত কৃষ্ণতত্ত্ব অন্যত্র আলোচনা আছে। ব্রজকথার অর্থ কি বলুন তো? ব অর্থে বাতিল বা বর্জিত অবস্থা, র অর্থে রজগুণ অর্থাৎ তম ও রজগুণ বর্জিত যে অবস্থান, সেখানেই সর্বদাই নির্মল শুদ্ধ সত্যগুণ সমৃদ্ধ। সেটাই ব্রজমণ্ডল বা কণ্ঠের উপরের স্থান। বহিরাঙ্গে যত তীর্থ নদ নদী ঠাকুর দেবতা সমস্তই আপনার দেহ মধ্যে অবস্থান করছে। যোগী সম্যক জানেন এর রহস্য। যোগের একটা স্তর আছে, সেখানে কোনো ঠাকুর দেবতা কালী কৃষ্ণ কিছু নাই। যেদিকে তাকাবেন শুধুই আপনি আপনাকে দেখবেন। ব্রহ্ম বলতে আলাদা ভাব নেই, আপনি সব হয়েছেন। প্রাণের নিশ্চলতায় এই অবস্থা লাভ হয়, তখনই অদ্বৈত তত্ত্বে প্রকৃত প্রতিষ্ঠিত হতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ মহাপ্রভু এবং আর যারা এসেছিলেন সবাই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে এখানে দ্বৈতের সাধন করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। যে পথের বা ভাবের সাধক আপনি হন না কেন, পরিণামে আপনাকে অদ্বৈত সাধন করতেই হবে। যে জন্মেই হোক অদ্বৈত সাধন যোগ মার্গেই সম্ভব। যোগ মার্গের সহজতম পথই হচ্ছে ক্রিয়াযোগ। দেহত্যাগ সময় জীবাত্মায় থাকা কালীন কৃত সমস্ত কর্মের সূক্ষ্মরূপ এবং গত জন্মের কৃতকর্মের সূক্ষ্ম সংস্কারগুলি মনে এসে উদয় হয়। এগুলির মধ্যে যেটি প্রবল তারই ভাবে ভাবিত হয়ে দেহত্যাগ হয় এবং পরজন্মে সেই রকম করার জন্য সেই রূপ পরিবেশ জন্মগ্রহণ করে তৎপ্রারব্ধ ভোগ করতে হয়। ভোগের দ্বারা এই কর্ম শেষ হয়। আপনি যদি এটা বোঝেন তবে আর নতুন করে কোনো রকম কর্মে আসক্ত হবেন না। যা হচ্ছে হোক, তিনি যেভাবে কাজ এই দেহকে দিয়ে করান তাই করুন। নিজ অহংবোধে কোনো কিছু করবেন না, তাহলেই হবে। গীতা বলছেন দেখুন, জং জং বাপি শরণং ভাবং ত্যজন্তি অন্তে কলিবরং তং তমৈবেতি কুন্তীয় সদা তদ্ভাব ভাবিত। অষ্টম অধ্যায় ৬ষ্ঠ শ্লোক। সদা তদ্ভাবে ভাবিত সাধক সাপেক্ষ। কুটস্থ জ্যোতির মধ্যে যে হিরণ্য প্রভাবিন্দু আছে, তার মধ্যে মনটাকে স্থির করে যে কাজই করবেন তার দ্বারা কোনো ফল আপনাকে স্পর্শ করবে না। এই বিন্দুই আত্মা। প্রতি মুহূর্তে শয়নে স্বপনে জাগরণে আত্মাকে স্মৃতিপথে রেখে সংসার করলে জাগতিক কর্ম আপনাকে বদ্ধ করতে পারবে না। মজ্জার্পিত মনোবুদ্ধির যস্য সংশয়ম মজ্জার্পিত মনোবুদ্ধির মাম এবৈ এস্য ন সংশয়ম। এটাই পূর্ণ আত্মসমর্পণ। সময়ান্তরে আপনি কালাতীত রূপাতীত দেহাতীত অদ্বৈত তত্ত্বে পরে বিদেহ কৈবল্য মুক্তির স্তরে উন্নীত হতে পারবেন। মন সমস্ত ইন্দ্রিয়ের কারণ, অর্থাৎ আপনার মনই দেবরাজ ইন্দ্র। যে কিনা কুকর্ম ভিন্ন সৎকর্ম করেছে এমন কথা খুব একটা শোনা যায় না। মনের দুইটি ভাব আছে, প্রথম প্রবৃত্তি, দ্বিতীয়টি নিবৃত্তি। প্রবৃত্তি এক ইন্দ্রিয়ের প্রভাবে পরের 10 গতি হয়, অর্থাৎ প্রতি ইন্দ্রিয়ের 10 গতি হলে 10 ইন্দ্রিয়ের 100 গতি। এরাই কৌরব পক্ষের শতপুত্র। আগে আলোচনা হয়েছে। সংসারী লোকের সহস্রার চিন্তা। নিবৃত্তি পক্ষে সুষুম্নাস্থিত পঞ্চচক্র বা পঞ্চতত্ত্বই পঞ্চপাণ্ডব, 10 ইন্দ্রিয় ও স্থূল মন। এই নিয়ে 11 অক্ষয় নিষণ্য কৌরব পক্ষে। পঞ্চতত্ত্ব স্থির প্রাণ ও নির্মল বুদ্ধি, এই 7 অক্ষয় নিষণ্য পাণ্ডব পক্ষ। দেহ মধ্যে অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব বর্তমান। সৃষ্ট জীব আকার পরিবর্তন করে। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের একই আকার থাকে না। প্রতিদিন সমস্ত জীব বস্তুর আকার পরিবর্তন হচ্ছে, তবে এত সূক্ষ্ম যে ধরা যায় না। জন্মগ্রহণ হলেই মৃত্যু অনিবার্য, অর্থাৎ সাকার রূপ পরিগ্রহ করলে কালান্তরে
বিনাশ প্রাপ্ত হবেই। পরব্রহ্মের পরাপ্রকৃতিকে আত্মশক্তি বলা হয়েছে। অভেদ তত্ত্বে পরাপ্রকৃতি নিত্যা, শাশ্বত ও অবিনাশী। ব্রহ্ম নিজেই শক্তিরূপে জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন। প্রলয়কালে বীজাকারে আবার প্রলীন অবস্থায় ফিরে যাচ্ছেন। যেমন ধরুন, আপনি স্টেজে সীতার ভূমিকায় অভিনয় করছেন, অভিনয় শেষ হলে আপনি আগের অবস্থায় ফিরে গেলেন। পরিদৃশ্যমান জগৎ ঈশ্বরের বিভিন্ন রূপ, তাই যোগী রূপকে না ধরে রূপকার ধরতে জানতে পেতে এবং পরিণামে তার সাথে লয় হতে চান। যে মহান শিল্পী এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, সবার লক্ষ্যে সকলের মঙ্গল সাধনে সদা ব্যাপৃত, জলে স্থলে অন্তরিক্ষে যার সদা জাগ্রত দৃষ্টি, যিনি ঋষিকেশ এবং গুড়াকেশ, তাকে উপলব্ধিতে পেতে আর কারিকা বানা ইচ্ছা হয়। তিনি কখনো সাকার, কখনো নিরাকার। জ্যোতিতে স্থিতি হলে সাকার, নিরাকার অভেদ জ্ঞান দূরীভূত হয়। পরব্রহ্মকে জানা সাধারণত দেবদেবতারও সাধ্যাতীত। জানলে জ্ঞানের পরিধির মধ্যে তাকে ধরা যায়, কিন্তু কার্যত তা অসম্ভব। যিনি জেনেছেন বলতে পারেন তিনি কিছুই জানেন নাই। কার্যব্রহ্মই জীবের বন্ধন, সহস্র বন্ধন মাঝে লভিব মুক্তি সাধ মহানন্দময়। প্রত্যেকটি জাগতিক কাজের মধ্যে তারই কাজ মনে করার অভ্যাস করলে কার্য জীবের বন্ধন স্বরূপ হয় না। যদিও পরব্রহ্ম জীবের সাধ্যাতীত, তাই শব্দ ব্রহ্মরূপী অভীষ্টপ্রদ। যোগী তার সাধনায় শ্বাসে মন রেখে ক্রম অভ্যাসের ফলে শ্বাসের সাথে ওঙ্কার ধ্বনি শ্রবণ করেন। এইটাই আদি শব্দ। সাধারণ ভক্ত নাম বীজ মন্ত্র গ্রহণ করেন। তারাও ক্রম সাধনা মন্ত্রের প্রতিপাদ্য বিষয় চিৎঘন সাকার মূর্তি দর্শন করেন। সাকার উপাসনার শেষে জগন্মাতাই পরজন্মে যোগের পথে নিয়ে যায়। তখনই অভয় ব্রহ্মপদ আপনি পেতে পারেন। নিরাকার অদ্বৈত সাধনার এটাই সিঁড়ি ভেঙে ছাদে ওঠা। যোগের পথ ভিন্ন, পরামুক্তির জন্য কোনো পথ নাই। সহস্র পাত্রে জল রাখলে আকাশস্থ সূর্য সহস্র ভাগে বিভক্ত মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য একই। সেই রূপ পরমাত্মায় জীবাত্মা রূপে বহু হয়েছেন। জগৎ প্রপঞ্চই তার স্বরূপ সৃষ্টির মধ্যেই স্রষ্টা বা রূপকার অবিচ্ছেদ্যভাবে বর্তমান। সাকার দেবতাগণ পরমাত্মারই এক এক বিভাব। এই বোধ হলে সর্বজীবে প্রেম লাভ হয়। কালে সমস্ত রূপই অরূপে মিলিয়ে যায়। যে জ্যোতি থেকে সবার সৃষ্টি, আবার সেই জ্যোতিতেই সকলের মিলন। সুতরাং নিরাকার চিৎ ঘন জ্যোতি, সেটি সকলের কাম্য বা সাধ্য বস্তু। এই জ্যোতিতে পূর্ণ স্থিতি লাভ হলেই আত্মসূর্য বা বিবস্বানের মধ্যে স্থিতি হয়। এটাই শুদ্ধ চৈতন্য স্থান। এখানে এলে ব্রহ্মজ্ঞানের উন্মেষ বা ব্রহ্মে স্থিতি হয়। কূট পর্যন্ত সাকার ভাব থাকে, তারপরে আর সাকার থাকে না। তখন নিজেই নিজের রূপ নিজে দেখছেন। আপনারই জ্যোতিতে থেকে দেবদেবীর সৃষ্টি হচ্ছে, আবার আপনার দেহে মিশে যাচ্ছে। ক্রিয়া করে জানতে ও বুঝতে হয়, ঠিক বোঝাতে পারা যায় না। য পশ্যতি স পশ্যতি। গীতায় এই অবস্থাকে আত্মনাং রহস্য স্থিত বলা হয়েছে। রূপের মাঝে আটকে থাকলে অরূপকে পেতে অনেক সময় ব্যয় করতে হয়, অথচ রূপকে না ধরে অরূপকে যাওয়ার যায় না। বিমূর্তই মূর্তি গ্রহণ করে। সমস্ত রূপের মাঝে অরূপকে পেতে হবে। অদ্বৈত জ্ঞান বিভ্রান্ত হয় না। যোগীর পূজা অঞ্জলি সমস্তই কূটের উদ্দেশ্যে বা কূটের মধ্যেই হয়, কারণ কূটস্থই অদ্বৈত। তিনি অক্ষর পুরুষ এক, বহু হয়েছেন। এই শাশ্বত সাধনই অদ্বৈত তত্ত্বের সাধন। সম্প্রদায় ভেদে যত সাধন পদ্ধতি সমাজে আছে, পরোক্ষে সেই অদ্বৈত তত্ত্বে যাওয়ার ইঙ্গিত বহন করে।
পুরোপুরি সাকার সাধনায় একটা স্তর পর্যন্ত যাওয়া যায়, খুব বেশি হলে মোহরলোক পর্যন্ত, তাও এতটা উঠছেন এমন সাধক দুর্লভ। তারপরে জনলোক, বোমলোক তত্ত্ব, প্রকারান্তরে বোম তত্ত্ব থেকেই আপনার নিরাকারের সাধন শুরু। গগন গুহায় প্রবেশ না করতে পারলে পরামুক্তির উপায় নাই, বা তৎ এর প্রতিষ্ঠিত হওয়া যায় না। কিন্তু যোগমার্গে সম্ভব। তপলুকি কুটস্থ যোগী তার উপরে যেতে পারেন। দেহ মধ্যে অখিল অখিল ব্রহ্মাণ্ড বিদ্যমান। নদ নদী পাহাড় পর্বত তীর্থাদি সমস্তই রয়েছে, যোগী সবই দেখেন। মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে বিদ্যমান, তিনি দেহ ব্রহ্মাণ্ডের জননী স্বরূপ। পুরাণ বর্ণিত বাসুকীর মাথায় পৃথিবীর উপকে অর্থ চিন্তা করুন। প্রাথমিক অবস্থায় পরব্রহ্মের যে কোনো একটি সাকার মূর্তিকে আশ্রয় করে উঠতে হয়, পরে সাকার আপোষেই ত্যাগ হয়ে যায়। তখন ওম বলতেই সমাধি হবে, তখন সাকার ভাব থাকে না। বহু বহু জন্মের স্থূল সাধনার শেষে পরমাত্মায় আপনাকে যোগ দীক্ষার জন্য বরণ করেন। তার আগে সগুণ ব্রহ্মের উপাসনার মাধ্যমে ঈশ্বরানুরাগ, ভক্তি, বিশ্বাস, তাকে পাওয়ার ইচ্ছা, এগুলি জমা হতে থাকে, কোনো সাধনায় ফেলনা নয়। তপলোকে উপস্থিত হয়ে সাধক জ্যোতি মধ্যে নিজেকে দেখেন। এই দর্শনকে আত্মদর্শন বা স্বরূপ দর্শন বলে। আত্মস্বরূপে দর্শনকেই পরাবর ব্রহ্ম দর্শন বলে। আপনি নিজে নিজেকে দেখলে মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত দ্বারা যে অন্তঃকরণ, তার মলিনতা নাশ হয়। ক্রিয়াতে একেই হৃদয় গ্রন্থি ভেদ বলে। হৃদয় গ্রন্থি ভেদ হলে জন্ম জন্মান্তরের সমস্ত কর্মরা রাশি এবং মুখ্য পথের সকল প্রতিবন্ধকতা নাশ হয়। যে হেতু ব্রহ্মের কোনো নির্দিষ্ট আকার নাই। যখন যেমন যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে, সেই হেতু নিষ্কল ব্রহ্ম বা নিরুপাধি ব্রহ্মই আপনার স্বরূপে আপনার দেহকে রূপ হিসেবে পরিগ্রহ করে অবস্থান করছে। আত্মস্বরূপ দর্শনই ব্রহ্ম দর্শন। আপনিই পুরুষোত্তম রূপে কখনো আপনাকে দেখবেন, এটাই নরাকার রূপের শেষ দর্শন। তারপরে আর কোনো রূপ নাই। দেবী উবাচ আদিনাথ ময়ি ব্রূহি সপ্তধাতু কথং ভবেৎ আত্মা চ অন্তরাত্মা চ পরমাত্মা কথং ভবেৎ। ঈশ্বর উবাচ শুক্র শোণিত মজ্জা চ মেদ মাংসং চ পঞ্চমম অস্থি ত্বক চৈব সত্ত্বইতে শরীরেষু ব্যবস্থিতা শরীরং চৈবং অন্তরাত্মা মনো ভবেৎ পরমাত্মা ভবেৎ শূন্যং মনোযত্র বিলীয়তে। রক্তধাতুর ভবেৎ মাতা শুক্রধাতু ভবেৎ পিতা শূন্য ধাতুর ভবেৎ প্রাণ গর্ভপিণ্ডং প্রজায়তে। দেবী জিজ্ঞাসা করিলেন, হে নাথ, হে অনাদির আদিনাথ, কৃপা করি আমাকে বলুন, সপ্তধাতু কাহাকে বলে? আত্মা, অন্তরাত্মা, পরমাত্মাই বা কাকে বলে? ঈশ্বর কহিলেন, শুক্র শোণিত মজ্জা মেদ মাংস অস্থি এবং ত্বক, এই সপ্তধাতু দ্বারা শরীর গঠিত। সূক্ষ্ম শরীরকে আত্মা বলে, মনকে অন্তরাত্মা বলে এবং মহাশূন্যকে পরমাত্মা বলে। যেথায় মন বিলীন হয়, রক্তধাতুই মাতা এবং শুক্রধাতুই পিতা। মহাশূন্য হইতে প্রাণের সৃষ্টি এবং গর্ভই তাহার বিকাশ হয়। ব্যাখ্যা: সাধারণত জীব জন্মগ্রহণ করে মৃত্যুর জন্যে, মৃত্যুকে আলিঙ্গন করে আবার গর্ভে আশ্রয় নেওয়ার জন্যে। এই কথা অনেকবার আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত বলা ভালো, একই কথা কয়েকবার লেখা হয়েছে, তার কারণ জ্ঞান সংকলনীর বিভিন্ন শ্লোকের ব্যাখ্যায় প্রসঙ্গত এইগুলি এসে যায়। যাই হোক, জন্ম মৃত্যুর চিরন্তন প্রবাহই সৃষ্টিকর্তার বিধান। নিয়তি
বাধ্যতে জনা, এই নিয়তির ব্যতিক্রম যোগীরাও করেন না। তারা তো ইচ্ছা করিলেই পারেন। প্রকৃতি বা নিয়তি যোগীর বশ। আপনি অহংবোধে যে যে কাজ করেন তার দ্বারা সৃষ্ট ফলসমূহ আপনার প্রারব্ধ, এটা ভোগ করতেই হয় জন্মগ্রহণের দ্বারা। এই কর্মফলকে যোগ শক্তি দিয়ে দিয়ে যদি দূরে সরিয়ে রাখেন, তবে তারা অন্তরিক্ষেই ঘুরে বেড়াবে। যখনই আপনার দেহ ত্যাগ হবে, তারা আবার আপনাকে আক্রমণ করবেই। চক্রবৃদ্ধি সুদে আসলে চিত্তের সংস্কারগুলি, বাসনার রেকর্ডিং যদি মুছে ফেলতে চান, তার জন্য আপনাকে যোগ সাধন পেতেই হবে। প্রাণায়ামই একমাত্র শ্রেষ্ঠ ইরেজার, যার দ্বারা সংস্কারগুলি মুছে ফেলতে পারেন। পরব্রহ্মের এক অণুর মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড। শাস্ত্রগান কারগণ এমন কথা বলেন, এর মধ্যে কত সৌরমণ্ডল, প্রতি সৌরমণ্ডলের মধ্যে অনেক সূর্য। একটি সূর্যের অন্তর্গত আমাদের পৃথিবীর তুলনামূলকভাবে আমাদের পৃথিবী একটি আঙ্গুর ফলের মতন। আমরা মাইক্রোস্কোপি ধরার মতো জীব নাই। মহাকালের হিসেবে ইনফিনাইট টাইম। আমাদের আয়ু সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। একটা পৌরাণিক গল্প শুনুন। কৈলাসে নন্দী বেশ যত্ন করে গাছ সাজছেন। আগুন দেওয়ার সময় হট করে একটা শব্দ হলো। নন্দী মহাদেবকে বললেন, প্রভু কিসের শব্দ হলো? মহাদেব বললেন, রাবণের জন্ম হলো। এইবার কলকেটি প্রভুর হাতে দেওয়ার সময় আবার শব্দ হলো। পুনরায় জিজ্ঞাসার উত্তরে মহাদেব বললেন, রাবণের মৃত্যু হলো। পৃথিবীতে 10,000 বছর অতিক্রান্ত। বুঝে দেখুন, মহাকালের কাছে আমাদের জগৎ স্বপ্নেরই মতোই স্থায়ী। সংসারে থেকেও পরমহংসত্ব লাভ করা যায়। সংসারেই আপ্তকাম মহাযোগী ব্রহ্মর্ষি অবতার আদি জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকেরই উচিত হবে অধ্যাত্ম তত্ত্ব জেনে সংসার করা। তাহলে মহামায়ার মায়াতীত রাজ্যে স্থিতি লাভ করা সম্ভব হবে। মহামায়ায় মোহ মায়া সৃষ্টি করে জগৎ রক্ষা করছেন। গীতা বলছেন, মায়াধ্যক্ষণে প্রকৃতি সুহতে সচরাচরম, অর্থাৎ পরব্রহ্মের ইচ্ছে মাত্র অবলম্বন করে, অর্থাৎ পরব্রহ্মের অধ্যক্ষতায় প্রকৃতি জগৎকে মোহিত করে থাকেন। যোগীর লক্ষ্য অধ্যক্ষকে সাথে মিলিত হওয়া। তিনি সাক্ষীভূত পরমাত্মা বা পরব্রহ্ম। শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, রূপ পরিবর্তন হয়, ম্যানিফেস্টেশন অফ এনার্জি। যেহেতু পরব্রহ্মের প্রথম চঞ্চলতাই সৃষ্টি, সেই হেতু সৃষ্টি মূলে মাতৃকা শক্তি। শাক্ত তাকে মাতৃকা ভাবে পূজা করেন। সাধারণত জীবের 3 প্রকার গতি হয়: উত্তরায়ণ গতি, দক্ষিণায়ন গতি ও সংসার গতি। প্রথম গতিতে জন্ম হয় না। পরমেশ্বর ইচ্ছানুসারে তারই সৃষ্ট জীবের উদ্ধারের জন্য অবতার হিসেবে জন্ম হয়। কাজ শেষ হলে স্বধামে ফিরে যান। দ্বিতীয় গতি হয় জ্ঞানরহিত কর্ম। সকাম কর্মেন্দ্রিয় দাসত্ব স্বীকার করে পর্বত প্রমাণ আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়ে কৃতকর্মের দ্বারা গভীরভাবে বদ্ধ হয়। বহু জন্ম পরে যদি তার কৃপায় ঘুম ভাঙে, তবেই ভালো। মৃত্যুর পরে এরা জীবিত অবস্থায় যে কর্ম করেছে তার সূক্ষ্ম রূপ দ্বারা গঠিত পরলোকে এক পরম পরিমণ্ডল তৈরি করে, সেখানেই বাস করে এবং কারণে অকারণে মরজগতের সংসারে যাতায়াত করে। আবার কেউ কেউ মরে গেছে এমন বোধও তাদের আসে না। বারবার এমনভাবে যাওয়া আসা এক অসতর্ক মুহূর্তে ওর গর্ভে আশ্রয় গ্রহণ করে। এদের জন্ম হয় অজ্ঞানে, মৃত্যু হয় অজ্ঞানে। যে সমস্ত অসংযমী পিতামাতা একাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে সহবাস করেন, তাদের গর্ভে এই সব অতৃপ্ত আত্মগণ নিজের অজান্তেই জন্মগ্রহণ করে এবং বয়প্রাপ্তিত সমাজের বহুবিধ গর্হিত কর্মে লিপ্ত হয়। আপনি ইচ্ছা করলে দেবতাত্মদেরও গর্ভে স্থান দিতে পারেন।
শুদ্ধ সাত্ত্বিক আত্মা বা বিভিন্ন স্তরের দেবতারা যারা অন্তরিক্ষে অবস্থান করছেন তাদের কিভাবে গর্ভে আনা যায় তারও পদ্ধতি আছে। জগতের কল্যাণে কিছু ভালো আত্মা জন্মগ্রহণ করুক, কে না চায়। ঊনবিংশ শতকে একসাথে বহু মহাত্মা পৃথিবীতে এসে জাতিকে অধ্যাত্ম সাধনার বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। আজ সমাজের বড় দুর্দিন, তাই বড় প্রয়োজন ওদের আশা। আপনি বিবাহিত স্বামী স্ত্রী একসাথে দীক্ষা পেয়েছেন ও সাধন করছেন। এক শুভ দিনে শুদ্ধভাবে আপনারা দুইজনই কুটস্থে দৃষ্টি নিবদ্ধ করে মিলিত হলেন। আপনার কুটের অক্ষর ব্রহ্মের অ, স্ত্রীর কুটের অক্ষর ব্রহ্মের অ যোগ অজ সমান আ, উভয় মিলিত হয়েই আনন্দের সৃষ্টি। দেবতার আত্মার জন্ম হলে প্রকৃতই আত্মজ হবে। উপনিষদ কি বলেন? আনন্দাদ্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তভি সংবিশন্তি। এই আনন্দই ব্রহ্মস্বরূপ। এই রূপে যোগভ্রষ্ট মহাত্মাগণ আপনার সন্তান ভাবে জন্মগ্রহণ করলে সমাজের, দেশের ও জাতির অশেষ কল্যাণ সাধন হয়। সংসারের গতি হয় কীট পতঙ্গ পশু পাখি। পঞ্চগ্নির পঞ্চ আহুতি দ্বারা আমাদের স্থূলদেহ গঠিত হয়। দুলোক পর্জন্য পৃথিবী, পুরুষ স্ত্রী, দুলোক আকাশ, অগ্নিতে তেজ, শ্রাদ্ধকে হবি, শ্রদ্ধাকে হবি রূপে আহুতি দিলে সোমরাজ চন্দ্রের উৎপত্তি হয়। চিদাকাশ চন্দ্র সূর্য ব্যতীত এক অপার্থিব জ্যোতিতে পূর্ণ। পর্জন্য অগ্নিতে হোমরাজ চন্দ্রকে আহুতি দিলে বৃষ্টি উৎপন্ন হয়। পৃথিবীরূপ অগ্নিতে বৃষ্টিকে আহুতি দিলে অন্ন সৃষ্টি হয়। সমগ্র উদ্ভিদ জগতের কাছে আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন অর্থাৎ জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই পাই। পুরুষ অগ্নিতে অন্নকে আহুতি দিলে সপ্তধাতু সৃষ্টি হয়, যার প্রধান হচ্ছে শুক্র। প্রকৃতি অগ্নিতে পুরুষ শুক্রকে আহুতি দিলে গর্ভ সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ে জীব জন্মগ্রহণ করে। আমাদের দেহ পাই মাতৃরজ থেকে, প্রাণ পাই পিতার শুক্র থেকে। শুক্র ধাতু ভবেত পিতা। শুক্রদেহের রক্ত, মজ্জা, মেদ, মাংস, অস্থি এবং ত্বক এই ছয়টি পাই মায়ের দেহ থেকে। শুক্র পিতৃদত্ত, পিতা হয়ে পুত্র পরবর্তীতে নূতন সন্তান জন্ম দেয় মাতৃরজ মাতা রূপে, এবং সপ্ত ধাতুর মধ্যে শুক্রই পিতা স্বরূপ। দেহত্যাগের সময়ে আত্মার সাথে সূক্ষ্মাকারে পঞ্চপ্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় গমন করে। কারণ দেহ এই সূক্ষ্মদেহের সাথে গমন করে। কারণ দেহের সাথে শুভ অশুভ কর্ম যায়। রেকর্ডিং এর দ্বারা যে দেহ গঠন হয় সেই দেহ কর্ম বিশেষে আধার ভেদে উজ্জ্বল জ্যোতিকণা বা ম্লান জ্যোতিকণা দিয়ে তৈরি সূক্ষ্ম দেহ। সেই কারণে দেহকে আত্মা বলা হয়েছে। আত্মাই একটা খোলকে আশ্রয় করে দিন দিন বাস করে। এই খোলকে আশ্রয় করে জীবাত্মা কাজ করে যাচ্ছে। আদ্য শ্রাদ্ধ হয়ে গেলে 1 বছর মৃত ব্যক্তি ওই দেহেই থাকে। বাৎসরিক শ্রাদ্ধের পর ভোগ দেহ গঠন হয়। এর দ্বারা 2 প্রকার গতি লাভ হয়। আত্মা তখন পূর্ব দেহে থাকাকালীন কর্মের ফল হেতু পিতৃযান অথবা দেবযান গতি লাভ করে। পিতৃযান গতি ধূম অন্ধকারে পূর্ণ, দেবযান গতি যোগীর জন্য। গীতায় শ্রী ভগবান বলেছেন, অগ্নির জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদ জনঃ। অষ্টম অধ্যায় 24 তত্র। এই গতির উত্তরায়ণ গতি বা দেবযান গতি পিতৃযান সম্পর্কে গীতায় বলেছেন, ধূম রাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম। যাই হোক, মনের দ্বারা বা মানসিক শক্তি সহযোগে সেই সূক্ষ্মদেহ ঊর্ধ্বগতি লাভ করে। স্থির প্রাণ চঞ্চলতা প্রাপ্ত হলে মন হয়
তাই মন অন্তরাত্মা পিতৃযানে আত্মজ্ঞান কর্ম অনুযায়ী চন্দ্রমণ্ডলে গমন করে এবং বৃষ্টির মাধ্যমে নেমে এসে ধান, যব, কলা ইত্যাদি ঔষধরূপে অজ্ঞানে এবং অবচেতনে জন্ম পরিগ্রহ করে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।